আসসালামু আলাইকুম, আমি নীলা চলে এসেছি আজকে আপনাদের সাথে একটা সুন্দর সুন্দর নতুন একটা পার্কে। এই যে পার্ক দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পুরো বিল্ডিং কমপ্লিট হয় নাই, কিন্তু মানুষ দিয়ে ভরপুর। আর এটা কিন্তু আমাদের এলাকার ভিতরে খুব ভাইরাল একটা পার্ক হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের আগে যারা উঠছে তারা কিন্তু খুব ভালোভাবেই সিরিয়ালে। তো আমরা জুতা রেখে এই যে এখন আমরা ঢুকে গেলাম সিরিয়াল ত্যাগ করে। তো কাউন্টারে চলে আসলাম, কাউন্টারে এখন আমরা জিজ্ঞেস করে নিলাম এখানে ভিতরে যেতে কত টিকিট কত কি। তো এখানে বেবি পার্ক, তো এখানে টিকিট হলো 330 টাকা করে। তো 330 টাকা করে এখন এরা তো এখন আর কি বলবো, বিশাল বড় ডাকাত। আচ্ছা যাই হোক, ডাকাত হলো কোনো ব্যাপার না। এখানে যত খেলনা আছে এই 330 টাকার ভিতরে সব রাইড ফ্রি। তো এখানে অনেক খেলনা আছে, অনেক খেলনা। তো বাচ্চারা কিন্তু খুব মজা করে। এই যে এখন আমাদের টিকিট কাটা শেষ। প্রথমে এরা জাম্পিংয়ে মানে লাফালাফি করতেছে, জাম্পিং করতেছে। জাম্পিং আর লাফালাফি কিন্তু একই, মানে বাংলায় লাফালাফি আর ইংরেজিতে জাম্পিং। তো এখানে আমাদের কিন্তু আমার মোজা ধরায় দিছে, সবারই কিন্তু এই মোজা পরতে হবে বাধ্যজনক। তো এইখানে যত মানুষ আছে সবাই কিন্তু মোজা, আর মোজা কিন্তু ফ্রি দেয় না, টাকা দেখি না নিছে। তো এই যে আমিও পিনছি, পিন্দা কিন্তু ঘুরোঘুরি করতেছে। এই যে আমার জামাই বেজা শয়তান বেজা, হেও মোজা পিনতাছে। বেজারা কইলাম আহেন আমি মোজাটা পিন্দাই দিই না, হিনি পিনবো না। ক্যামেরা আবার উল্টা ঘুরে গেছে, যাক আমার এত খেয়াল ছিল না। তো এই দেখতে পাচ্ছেন এই মাথাতে এই মাথা, এই যে হাতি ঘোড়া কত কিছু। ক্যামেরা আবার উল্টা মুল্টা হয়ে গেল, গান কিনলে গেছে উল্টা হয়ে গেলো, কেমনে উল্টে গেলো খেয়াল করলাম না ভিডিও করার সময়। যাই হোক, তা আমি ভিডিও এত কষ্ট করে করছি আর আপনাকে দেখাবো না, তা কি আর হয়। উল্টা ভিডিও যাই আবার ঠিক করে আপনার কাছে আবার দেখাই দিলাম। তো আমার পোলা প্যান্টে আবার দৌড়াইতে দৌড়াইতে তাদের প্রথম আকর্ষণ হইল যে এই বল। তাদের এই বলের ভিতরে ডুব দিতে হইব, গোসল করতে হইব, ফাল দিতে হইব, লাভ দিতে হইব। তারা চলে এসেছে এইখানে, কিন্তু আমার ভিডিও যে ক্যামেরা যে কেমনে যে ঘুরে গেল আমি কইতেও পাই না। যাই হোক, এই যে আমার ছেলে উল্টে উল্টে খেলতেছে, আসলে কিন্তু এটা উল্টে খেলতেছে না, আমার ক্যামেরায় উল্টা। তো এই যে দেখতে পাচ্ছেন, শোনেন এখন অনেকে বলবেন ও ঠিক করে ভিডিও করতে পারেন না, ভিডিও কেন ছাড়েন। এই শোনেন, আমি এত কষ্ট করে ভিডিও করছি, ক্যামেরা যদি ঘুরে যায় উল্টো হয়ে যায় সেটা তো আর আমার দোষ না। সবাই তো সোজা করে ভিডিও দেখেন, আমার যেন একটু উল্টো উল্টো করে দেখলেন, তো কোনো সমস্যা নেই। আবার আমরা ক্যামেরাটা সোজা করে নিব, তো টেনশন নাই। এই যে আমি এখন সোজা করে নিছি, এখন যাদের কষ্ট হয়েছে তারা এখন আবার সোজা করে দেখেন। খালি আমার পোলাপাইন না, এই জায়গায় তো একদম বলের পুষ্কনিতে লাফালাফি, মানে এরা তো মনে করেন মাছ পাইছে না বল পাইছে তাও জানি না। যাক, এরা কিন্তু খুব এনজয় করতেছে, মজা করতেছে। তারপরে আবার এইখানে যে নামানো হচ্ছে, এখানে হেলিকপ্টারের ভিতরে উঠবে। তো এই আপুটা কিন্তু মিষ্টি আপুটার আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সুন্দর। তো এই মিষ্টি আপুটা কিন্তু এইখানকার স্টাফ। এক একটা বাচ্চা দৌড়া 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 নিয়ে যেতেছে। আচ্ছা ওই বাচ্চা উঠবে না। তো এইটার ভিতরে উঠাই দিলাম আমার দুই ছেলেরে। তাই এখন এরা হেলিকপ্টারে উড়ে বেড়াচ্ছে। তো এইখানে কিন্তু আমাদের টিকিট বাবদ যা আছে সব একসাথে নিয়ে নিয়েছে, আলাদা এক্সট্রা কোনো টাকা লাগে না। আর এখানে কিন্তু বাচ্চারা মন ভরে খেলতে পারবে, কোনো ডিস্টার্ব নেই, কিছু নাই। তো স্টেপ আপুটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আছে, যার যার পছন্দ হয় তারা বিয়ে করে নিয়ে যেতে পারেন, কিন্তু আমি কইছি তা আবার করেন না। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব ওইটে আছে। তো এই যে আরও অনেক 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 খেলনা আছে, আমার বাচ্চারা তো খুব মজা করে খেলতেছে। তো হেলিকপ্টারে ওঠা শেষ, এখন আবার এই যে বাইকে বসে পড়লো, এখানে গেমস খেলতেছে। তো এগুলো আবার কয়েন দিয়ে খেলতে হয়, কয়েন কিনতে হয় না, একদমই একসাথে টিকিটের সাথে এক্সট্রা আর কোনো টাকা লাগে না। তো এই যে আমার ছেলে গেমস এতদিন মোবাইলে খেলছে, এখন সে তো পুরো বিশাল বড়। আর এই যে বড়টায় সে এইটার ভিতরে উইটা এখন বেকুব হয়ে গেছে, তার এখন আর মজা লাগতেছে না, কী করতে বো। এনে আমি কথা যখন কয়েন দেওয়া যখন এখানে ঢুকছো শীতে কয়েন শেষ করে টাইমটা শেষ করে তারপরে কাম্য আমার ভালো লাগতেছে না, ভালো না লাগলে আমি কী করবো, তো ফাল পেরে উঠা গেছোস গা। আর আমার ছোটোটাই তো একদম সে গেমস খেলতে 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 একদম পাগল হয়ে যেতেছে। মানে তার আবার আবদার হয়েছে যে এটা বাড়িতে কিনে নয়, যখন কথা এটা কোনো কথার ভিতরে পড়ে। তারপর সে এই জায়গাতে খেলা শেষ করে এখন আবার এইটার উপরে উঠে এটার কান যারে ছিঁড়া মিরা এনে ফালাফালি নাচানাচি। যাক, এটা দিয়ে তার একটু মন ভরছে মনে হয়। এখন আবার কোনটার ভিতরে উঠবো দেখা যায়। দিল একটা দৌড়। এরা কিন্তু আপনার বেশিরভাগ টাইমই কিসে যায় জানেন? বেশিরভাগ টাইম এরা বলের ভিতরে কাটাইছে। কয়বার যে বলের ভিতরে কাটাইছে তার কিন্তু ঠিকানা নাই। তা আমার ছেলে বলতেছে আমার এইটা লাগবো, ওইটা লাগবো, এইটাই উঠবো, কিন্তু তুই যেটাই উঠবি সেটাই উঠতে কেউ না করে না। না, তারা আবার জাম্পিংয়ে আইছে। এই জাম্পিং আমাদের এলাকায় কোনো যদি মেলা হয় কিংবা
মানে ওয়াজ মাহফিল মানে কোনো কোনো উৎসব আসলে এখানে জাম্পিং বসে। তো জনপ্রতি মনে হয় 20 টাকা বা 30 টাকা এরকম আর কি, তাও বেশি না, 5 মিনিট দেয় না, 2 মিনিট। ওইটা শেষ। এখন আবার এই যে ঘোড়া কান টান দইরা আমার ছেলে তো পুরো পাংখা হয়ে গেছে গা। ওরে আমি কি ঘুরামো, ও নিজে ঘুরাই কুল পাইতেছে না। শেষ, এটাতে মন বইরা গেছে গা। এখানে কি করব, এখানে আবার সেই ঢেকিতে গেছে গা। তাই ঢেকিতে গেছে গা, আর সামনে তো ওর থেকে ছোটো। আচ্ছা যাই হোক, সেই ঢেকিতে আমার ছেলে আবার এসে এটাই করলো, আবার যাবো জাম্পিং খেলতে। বুঝেন তাইলে, একবার বল একবার জাম্পিং, তা মানে একটা খেলায় কয়বার যে ওরা উঠতেছে ওরা নিজেরাও কইতে পারতেছে না। তো যেই মজা ওরা করতেছে, আসলে কি বাচ্চাদের জন্য টাকার বিষয়টা না, আর কোনো কিছু বিষয় না। এ নিয়ে আবার চলে এসেছে এটার উপরে, কারণ সে আগে উঠে নাই। ওই যে দেখেন আমার বড় ছেলে আবার ওই যে কান ধইরা ঘোড়ার এনে টকবক 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 করতেছে। এ নিয়ে আবার তার এখন নামাই দেব, তার আর ভাল লাগতেছে না, কইতাছে আমি নামবো। আর আব্বু দিছে জোরে ধাক্কা, কয় আমি কি জোরে ধাক্কা দিতে কইছি নাকি, আমি তো নামতে চাইছি, কিন লিগা তুমি নামাই দিও নাই, জোরে ধাক্কা দিছো যাও। এখন আবার এই যে এই জায়গায় থামানো হলো। এ দেখেন আবার এরা দুই ভাই একসাথে উঠছে, তখন একা মজা লাগে নাই, দিলাম জোরে জোরে ধাক্কা। এখন আমার বড় যা করতেছে না, এই যায় না, ছোট আবার গেল করতে, আবার দৌড় দিল। এই দেখেন এই যেটা ঘুষি লাথি এনে যা মন চাই তাই করবো। হ্যাঁ, এই যে দেখেন এনে এরা মানে ওই যে একজনের হাতে আবার ব্যথাও পেয়ে লাইছে, আর একজন তো ইচ্ছা মতো ঘুষিতেছে, কিন্তু এত এনার্জি করতে পারলো, আবার এসে সেই বলের মধ্যে যোগ দিছে। কোনো কথা, এই যে কোনো কথার ভিতরে পড়ে। শালা পার্কেও টাকা দিয়ে ঢুকছো তো কি হয়েছে, টাকা আজকে উসুল কইরেই ছাড়বো। আমার পোলাপাইনটিও আছে, টাকা উসুল হইব তো হইবই। এই যে আবার আরেকজন বৈশা পড়ছে দেখেন। তো এইটা আবার মোটর সাইকেলে বৈশা পড়ছে। তো তিনি আবার মোটর সাইকেলে তখন উঠতে পারে নাই, এখন আবার সে মোটর সাইকেলে উঠে এখন সে আবার গেমস খেলতেছে। মনে করেন খেলতে খেলতে এরা তো পুরো ফিদা হয়ে গেছে গা। এরা যে কি করব খুঁজে পাইতেছে না। এই যে এখন আবার আরেকটার ভিতর উঠছে, যে কী রে বাবারে। আচ্ছা যাই হোক, জানি না, কিন্তু এই যে খুব সুন্দর একটা মিউজিক ছিল, সেই আমাদের ছোটোবেলার সিসিমপুরের মিউজিক ছিল, এখানে খুব ভালোই লাগছিল। তো সেটা মেয়ে আবার একটু তুরতুর না করলে আর মজা লাগে না। হ্যাঁ আবার মজা লাগতেছে না, তুরতুর করতে পারতেছে না, চুপচাপ বয়ে রইতেছে। তো এই পরে আমরা আবার অনেক গলামলা শুকিয়ে গেল, তা আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য চলে আসলাম। তো এখানে আবার গেস্ট রুমের মতো খুব সুন্দর একটা দোলনা সহ। তো আমরা এখন আবার বের হয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাইলাম, আর দোলনার ভিতরে একটু সবাই মিলে জং করতেছি এই আর কি। তো এই যে একজন বসলো, এখন আর একজনের ঠেলতেছে, তুই নাম তুই নাম। আমি বলতেছি তুই নাম করা লাগবে না, দুজন একসাথেই বসা যায়, দুজন একসাথেই বসো না। তাদের তো এই যে বাবুই পাখির বাসার ভিতরে দুইজন। তা আমি আবার একটু বসলাম, আমি একটু বৈশা আমি আবার একটু দুষ্টামি করলাম। তো এই যে দোলনার ভিতরে একটু ঘুরা মুইরা একটু পাংখা একটা পাংখা করলাম। আমার জামাই করলাম ভিডিও করতে, না আমার জামাই আমার ভিডিও করে দিছে, দেখছেন নি, আমার বোতল লাগার দেখা যাইতেছে। যাক, উনি আবার করতে জানি একটু ঠান্ডা হাওয়া বাতাস এনে আমার দিয়ে দিল, তা আমি আবার একটু বিটকি মেরে দিলাম। তো এই যে দুইজনে আবার এই যে বৈশা তারা আবার একটু ফুষ্টামি করতেছে। তো এই যে এখন রেস্ট নেওয়া শেষ, তো রেস্ট শেষ। এখন আমরা কি করব, এই যে আমার হাজব্যান্ড সে আবার আপেল জুস খেয়ে, আপেল কিন্তু আমার কাছে সিরাপের মতো লাগছে, একদমই মজা লাগে নাই। কেন যে তারা খায় তাও আমি জানি না। তো এই যে এখন এমনি চলতেছে, তো আরাম টারাম সব শেষ হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি। এই যে ইনি আবার সুন্দর পোজ নিতেছে, তার আবার একা লাগবে। তো টাটা বাই বাই, কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই।